হোমিওপ্যাথিক রেপার্টরি। হোমিওপ্যাথিক রেপার্টরি হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থে মানুষের শারীরিক ও মানসিকভাবে প্রকাশিত প্রায় সকল লক্ষণসমূহ ইংরাজি বর্ণমালা অনুযায়ী বা অনুসারে সাজানো থাকে এবং ওষুধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ থাকে। রেপার্টরির এই সংজ্ঞা থেকে আমরা বুঝলাম যে রেপার্টরিতে যে আমরা লক্ষণ পাবো তা ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো থাকে। যেমন আমরা যখন ডিকশনারি পড়ি, এই ডিকশনারি শুরু থেকে শেষ পর্যন্ত ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো থাকে। ঠিক রেপার্টরির যে আমরা রুব্রিকগুলো পাবো, এই লক্ষণগুলো পাবো, এগুলো ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজানো থাকে। আরেকটি বিষয় পেয়ে থাকি, তা হচ্ছে ওষুধের গুরুত্ব অনুযায়ী লিপিবদ্ধ। আমরা জানি যে একই লক্ষণে হোমিওপ্যাথিতে একাধিক ওষুধ পাওয়া যায়, কিন্তু যদি আমরা দেখি যে একটি লক্ষণে একাধিক ওষুধ রয়েছে, এই ওষুধগুলির মধ্যে কিছু কিছু ওষুধ ভালো কাজ করে, কিছু কিছু ওষুধ অপেক্ষাকৃত কম কাজ করে। এটাই হচ্ছে ওষুধের গুরুত্ব। তাহলে আমরা রেপার্টরিতে পেয়ে থাকি যে কোনো একটি লক্ষণে যতগুলো ওষুধ রয়েছে, এই ওষুধগুলোর মধ্যে ওই লক্ষণে কোন ওষুধের গুরুত্ব কম এবং কোনগুলো ওষুধের গুরুত্ব বেশি। আরেকটি বিষয় রুব্রিক। আমরা জানি রোগীর কষ্টগুলো ম্যাথমেটিক্যাল ভাষায় লক্ষণ বলে। রোগী যা বলে তা আমরা যদি ম্যাথমেটিক্যাল দিকে তাকাই, সেগুলোকে আমরা লক্ষণ হিসাবে দেখি, কিন্তু রেপার্টরিতে এই লক্ষণ বা রোগীর কষ্টগুলোকে রুব্রিক বলে। রেপার্টরিতে রোগীর এই কষ্ট বা লক্ষণগুলোকে রুব্রিক বলে। আমরা রেপার্টরিতে দুই ধরনের রুব্রিক দেখি। একটি হচ্ছে প্রধান রুব্রিক আর একটি হচ্ছে সাব রুব্রিক। এই প্রধান রুব্রিক যেহেতু সংজ্ঞায় আমরা পেয়েছি, তার রুব্রিকগুলো ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী সাজানো থাকে। এই রুব্রিকগুলো আমরা পাবো অধ্যায়ভিত্তিকভাবে তার ইংরেজি বর্ণমালা অনুযায়ী অবস্থান। এখন আমরা কোনটি প্রধান রুব্রিক এবং কোনটি সাব রুব্রিক কীভাবে চিনব? আমরা রেপার্টরিতে দেখব যে শব্দগুলি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরে এবং বুলেট কালিতে থাকে, সেগুলি হচ্ছে প্রধান রুব্রিক। এগুলো অধ্যায়ভিত্তিক হয়ে থাকে। একই রুব্রিক বিভিন্ন অধ্যায়ে থাকতে পারে, তবে আমরা যে অধ্যায়ে খুঁজব সেই অধ্যায়ে সেই রুব্রিকটা নিয়ে ভাবব। এখন প্রধান রুব্রিকের আমরা চিনলাম যে ইংরেজি বর্ণমালার মোটা অক্ষরে থাকে, বড় হাতের এবং মোটা অক্ষরে বা বুলেট কালিতে থাকে। এটাই হচ্ছে প্রধান রুব্রিক। এবং সাব রুব্রিকগুলো আমরা চিনব ইংরেজি বর্ণমালায় স্বাভাবিক অক্ষরে থাকে, ছোট অক্ষরে থাকে, কিন্তু তাদের অবস্থান হচ্ছে প্রধান রুব্রিকের নিচে একটু ডান দিকে ভেতরে। এগুলো হচ্ছে সাব রুব্রিক। আরও একটি কথা, একটি প্রধান রুব্রিকের অনুকূলে একাধিক সাব রুব্রিক থাকতে পারে। ঠিক অনুরূপভাবে একটি সাব রুব্রিকের অনুকূলে একাধিক সাব থাকতে পারে। অর্থাৎ প্রধান রুব্রিকের অনুকূলে সাব রুব্রিক এবং সাব রুব্রিকের অনুকূলে আবার সাব থাকতে পারে। আমাদেরকে প্রথমত জানতে হবে যে প্রধান রুব্রিকগুলো কী এবং প্রধান সাব রুব্রিকগুলো কী, সাবের সাবগুলো কী। আমরা যখন বইতে দেখব তখন আমরা বুঝতে পারব। ধন্যবাদ।